হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আমি দেবজিৎ আর এখন রিভিউ করব জুরাসিক ওয়ার্ল্ড ক্যাম্প ক্রিটেশিয়াস সিরিজটাকে। কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কিন্তু ভিডিওটাকে 2 মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করো, কারণ অ্যাকর্ডিং টু ইউটিউব যে কোনো চ্যানেলেরই ভিডিওকে যদি 2 মিনিট দেখার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা ইনভ্যালিড হয়ে যাবে, মানে তোমার সাবস্ক্রিপশনটা কাউন্টই হবে না। আর এতদিনে তো জেনেই গেছে যে ইউটিউবে যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আমি যদি এখানে সিরিজটার গল্পটার ব্যাপারে কথা বলি তো সেইটা তো কোনো নতুন জিনিস নয়, কারণ জুরাসিক পার্ক থেকে জুরাসিক ওয়ার্ল্ড সবারই একই গল্প। প্রত্যেকবারই অ্যাসেট আউট অফ কন্টেনমেন্ট হয়ে যায় আর তারপর সিনেমাটা সার্ভাইভাল অ্যাডভেঞ্চারে এসে দাঁড়ায়। আর জুরাসিক ওয়ার্ল্ড ক্যাম্প ক্রিটেশিয়াস ওই সেম প্যাটার্নটাই ফলো করে। সিরিজটাতে 6টা টিনেজার্স এই ক্যাম্প ক্রিটেশিয়াসে আসে, যেটা ইসলা নিউব্লারেই আছে, আর তারপর যেটা এতদিন হয়ে এসছে সেটাই হয়, অ্যাসেট আউট অফ কন্টেনমেন্ট হয়ে যায়, তারপর সিরিজটা সার্ভাইভালে এসে দাঁড়ায়। কিন্তু এই সিরিজটাকে নিয়ে সবার একটাই প্রশ্ন যে এই সিরিজটা কি জুরাসিক ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজের সাথে কানেক্টেড? তো তার জবাব হচ্ছে হ্যাঁ। জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাটাতে যখন ইসলা নিউব্লারের পার্কটা ওপেন হয়েছিল তখন সেই আইল্যান্ডেরই অন্যদিকে ছিল ক্যাম্প ক্রিটেশিয়াস। তাই যখন ইন্ডোমিনাস রেক্স কন্টেনমেন্টের বাইরে বেরিয়ে যায় তখন সে ক্যাম্প ক্রিটেশিয়াসের দিকেও গিয়েছিল। এটাই দেখানো হয়েছে সিরিজটাতে, আর এইটাই হচ্ছে সিরিজটার গল্প। আর আমি অ্যাডভাইস করবো যে এই সিরিজটা দেখার আগে আরেকবার জুরাসিক ওয়ার্ল্ডটা দেখতে, কারণ সেই সিনেমাটার প্রচুর রেফারেন্সেস আর ইস্টার এগস আছে এই সিরিজটাতে। এইবার চলে আসছি সিরিজটার পজিটিভ আর নেগেটিভ পয়েন্টসগুলোর ওপরে। তো স্টার্ট করব পজিটিভ পয়েন্টসগুলোকে দিয়ে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার অ্যানিমেশন। দেখো, সিরিজটার প্রোডাকশন হাউস হচ্ছে ইউনিভার্সাল পিকচার্স আর ড্রিমওয়ার্কস পিকচার্স, আর এদের যে অ্যানিমেশনের কাজ ভালো সেটা আমরা জানি, কিন্তু এখানে যে ডিটেলিংস ইউজ করা হয়েছে ডাইনোসরস আর আইল্যান্ডটাকে দেখাতে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। 6টা ক্যারেক্টার কি ভালো করে ডেভেলপ করা হয়েছে সিরিজটাতে, তবে আমার পার্সোনালি বেনের ক্যারেক্টারটাকে সব থেকে ভালো লেগেছে। আর এই ক্যারেক্টারটাকে খানিকটা হাউ টু ট্রেন ইউর ড্র্যাগনের হিকাপের ক্যারেক্টারের মতো রাখা হয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা হচ্ছে জুরাসিক পার্কের ক্লাসিক থিম মিউজিক, অ্যান্ড আই হোপ যে তোমরা এই মিউজিকটা মনে রেখেছো। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে, যেটাকে খুবই ফাস্ট পেসড রাখা হয়েছে থ্রু আউট দ্য সিরিজ। আর আমি যদি ভয়েস অ্যাক্টার্সদের কথা বলি তো তাদের কাজও ঠিকঠাক আছে। আর এছাড়াও সিরিজটাতে আছে কিছু জাম্প স্কেয়ার্স, হিউমার আর ভালো কিছু মোমেন্টস। এইবার চলে আসছি সিরিজটার নেগেটিভ পয়েন্টসগুলোর ওপর। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট ডেফিনেটলি হচ্ছে এর স্টোরি, যেটা আমি আগেই বলেছি যে একই রাখা হয়েছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে সিরিজটার শেষের দিকে বেশ কিছু জায়গায় মনে হবে যে এই সময় বাকি ক্যারেক্টার্সরা কি করছে। এইবার এটা আমি খুব বেশি ডিটেলসে বলতে পারবো না কারণ স্পয়লার্স হয়ে যাবে, কিন্তু তোমরা সিরিজটা দেখলে বুঝতে পারবে যে আমি কোন জায়গাগুলোর কথা বলছি। এবার যদি চলে আসি প্যারেন্টাল গাইডেন্সের ওপর। এইটা একটা অ্যানিমেটেড সিরিজ, তাই বুঝতেই পারছো যে পুরো সিরিজটাই ছোটদের জন্য, কিন্তু বড়দেরও ভালো লাগবে, আর জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ফ্যান্সদের তো ডেফিনেটলি ভালো লাগবে। তাহলে এখান থেকে কনক্লুশন কি দাঁড়ায়? দেখো, ছোটদের জন্য ওয়েব সিরিজ খুব রেয়ারলি বানানো হয়, বেশিরভাগই ওয়েব সিরিজ 18+ অডিয়েন্সেসের জন্যই বানানো হয়। তাই এত এফার্ট দিয়ে যখন এমন একটা ওয়েব সিরিজ বানানো হয়েছে যেটা পুরো ফ্যামিলি একসাথে দেখতে পারে, সেটাকে তো ডেফিনেটলি একবার দেখা উচিত। নেটফ্লিক্সে জুরাসিক ওয়ার্ল্ড ক্যাম্প ক্রিটেশিয়াস হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই রিলিজ হয়েছে, আর আমি যদি এর হিন্দি ডাবিং এর কথা বলি তো সেটা একদম পারফেক্ট আছে। আর আমি একটা অ্যাডভাইস দেবো যে এই সিরিজটা দেখতে বসার সময় হাতে একটু সময় নিয়ে বসতে, কারণ সিরিজটা 8টা এপিসোডসের, আর সিরিজটার পুরো রান টাইম প্রায় 3 ঘন্টা 14 মিনিটের মতো, আর প্রত্যেকটা এপিসোডসই ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়, তাই একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।